রেসিপি করছি তার জন্য এখানে সাদা তেল বসিয়ে নিচ্ছি কড়াইতে। আর এখানে ছোলাটাকে সারাদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটা বেশ খেতে ভালো লাগে রুটি দিয়ে। আর এখানে ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটুখানি প্রেসারে 2-3টে সিটি দিয়ে, আলুটা সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমি একটুখানি একটা টমেটো ছোট সাইজের, 2টো কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, রসুন, আদা থেতো করে নিয়েছি। প্রথমে রসুনটা দিয়ে দিই আর একটু আদা দিয়ে দিই, তার মধ্যে একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে আমি ভেজে নিই। এবার ওর মধ্যে দেখো একটু ব্রাউন কালার হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে ফেড়ে নিই। এর মধ্যে কিছুই দেবো না মশলা, একটুখানি দেবো সামান্য লবণ। লবণটা তোমরা তোমাদের মাপের দিও, আমি একটু মেপে দিচ্ছি, মানে অল্প, কারণ আমি একদম অল্প পরিমাণে করছি। আর এটা তো একদম জল পড়বে না, গা মাখা মাখা মতো, ওই জন্য। আর দিচ্ছি একটুখানি সামান্য হলুদ গুঁড়ো। আর এখানে আমার শাশুড়ি মা একটা গুঁড়ো করে রেখেছে, 5 ফোড়ন, গোটা মৌরি, শুকনো লঙ্কা, এই গুঁড়োটা একটু দিয়ে দিলাম, এটা স্বাদের জন্য। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি দিচ্ছি না। এটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে সেদ্ধ করা ছোলাগুলো রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে একটুখানি কষাতে থাকি। এবার এই যে এখানে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, এই যে হাত দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছি, জাস্ট ম্যাশ করে করে দিয়ে দেবো, আর কিছু না। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যাশ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, শাশুড়ি মাকে বলেছিলাম আলুটা সেদ্ধ করতে, বেশি সিটি দিয়ে দিয়েছে। এটা আর একটুখানি কম সেদ্ধ করলে একটু টুকরো টুকরোটা হয়। যাই হোক, তোমরা একটুখানি কম সেদ্ধ করে দেবে। খেতে কিন্তু গরম গরম রুটি দিয়ে খুব ভালো লাগে। এটাকে ভালো করে একদম মিশিয়ে দিলাম। যেহেতু ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, একদম কিছু টাইম লাগলো না, জলও দিতে হলো না। এবার লাস্টে নামানোর সময় আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, কাসুরি মেথিতে টেস্ট লাগে সব খাবারে। এখানে এর উপরে গরম মশলাও দিতে পারো, গরম মশলা শেষ হয়ে গেছে, তাই একটু কাসুরি মেথি। একদম 2 মিনিটের রান্না হয়ে গেল। এটা গরম গরম রুটি দিয়ে খেয়ে নেওয়া যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটা শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তুলে নিলাম বাড়িতে।